ভালোবেসে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? কোরআন। তার বইকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে কোরআন। এই কোরআনের কোরআন যে সাজেশন দিয়েছে, এই সাজেশন বাদে আপনি অন্য কোনো সাজেশন মানতে পারবো? অন্য কোনো সাজেশন অনুযায়ী যদি আপনারা জীবন যাপন করেন, ধ্বংস ছাড়া, আপনার জীবন ধ্বংস ছাড়া কখনো সঠিক রাস্তা আসবে না। কারণ সঠিক রাস্তায় যদি আসতে হয় তাহলে আপনাকে চিনতে হবে কোরআন। কি চিনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর দিয়ে জানিয়ে দিয়েছেন, ছাত্র শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জাহান্নামে যাবে। এক নাম্বার, যে ব্যক্তি হারাম খাবে, হারাম উপার্জন করবে, ওই ব্যক্তির শরীর কখনো জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে মানুষ যার গায়ে হারাম দিয়ে শরীরটা গঠন হয়েছে, ওই ব্যক্তি যদি কাবা ঘরে যদি আল্লাহর ইবাদত করে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তার দোয়া কবুল। সে ব্যক্তি যদি হারামকে, তার শরীরের রক্ত সব কিছু যদি হারাম হয়ে যায়, শরীর দেহটা নিয়ে যদি আপনি মসজিদে বাইতুল মুকাররমে গিয়ে আল্লাহর ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে কি হারাম ছাড়তে হবে নাকি হারাম ধরতে হবে? কোনটা? হারাম ছাড়তে হবে। বলছেন কি আল্লাহ বলেন, যে ব্যক্তির গায়ে হারাম কোনো কিছু আছে, আমাদের সমাজের মানুষ মনে হয় হারাম খায় না। হারাম খায়? আমাদের সমাজের মানুষ হারাম খাচ্ছে না? খাচ্ছে, অনেক খাচ্ছে। কিন্তু আমাদের সমাজে হারাম ঢুকে গেছে। এই হারাম থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম আপনি আমি যতক্ষণ ভালোবেসে শান্তি পাচ্ছি না, আপনাকে আমাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তার রাসূলকে রাজি খুশি করার জন্য হারাম আপনি আমি ছাড়তে হবে। হারাম ছেড়ে দিতে হবে না ভাই? হারাম কিন্তু ছেড়ে দিতে হবে। কারণ এই হারাম খেয়ে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। দুই নাম্বার, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি মনে হয় আমাদের সমাজে নাই। আছে? আত্মীয় ছিন্নকারী ব্যক্তি মনে হয় আমাদের সমাজে নাই। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, বাবার বোনের সাথে বাবার মিল নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা জায়গা জমি সব সন্তানের নামে লিখে দিয়েছে, আর বাকি যে সন্তানগুলো, সেই সন্তানগুলোকে জায়গা জমি কিছুই দেয় নাই। বোনের সম্পদ বোনকে দেয় নাই, ভাইয়ের সম্পদ ভাইকে দেয় নাই। আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন যে সমস্ত ভাইরা, যারা ছিন্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা বলেন, আত্মীয় ছিন্ন করবে নাকি আত্মীয়কে ধরে রাখতে হবে? কোনটা? আত্মীয় ধরে রাখতে হবে, ছিন্ন করা যাবে না। কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিন নাম্বার যেটা, প্রতিবেশীকে কষ্ট দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের সমাজে মনে হয় প্রতিবেশীকে আমরা কষ্ট দেই। আমাদের সমাজে কি এই সমস্ত মানুষ আছে? প্রতিবেশীকে আমরা কষ্ট দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, আমার উম্মতের যারা যদি কোনো মানুষ কষ্ট পায়, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করব। আমার এই উম্মত দ্বারা যদি কেউ কষ্ট পায়, নবী সুপারিশ করবে। আমরা মনে হয় মুখ দিয়ে কাউকে কষ্ট দিই না। কষ্ট দেই? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? এই হাত দ্বারা কি আমরা কাউকে কষ্ট দিই? এই হাত দ্বারা কি কষ্ট দেই? মুখ দ্বারা আমরা যদি
কষ্ট দেই, প্রতিবেশীকে আপনি আমি যদি কষ্ট দেই, আল্লাহর নবীর ঘোষণা, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে কি প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কারণ আপনি যদি বিপদে পড়েন, আপনার ঢাকা থেকে, খুলনা থেকে, আপনার অন্যান্য জেলা থেকে কিন্তু আপনার লোক আসবে না। প্রতিবেশী যে সময় মারা যাবে, আপনি যে সময় মারা যাবে, ওই প্রতিবেশী কি আপনার লাশটা গোসল করাবে, আপনার লাশটা কাঁধে নিয়ে গোরস্থানে গিয়ে আপনাকে রেখে আসবে। কারণ আপনি যদি ওই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, তাহলে ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীকে আমরা কেমন কষ্ট দেই? একটা জায়গা, আপনার জায়গা জমি সব কিছু আছে, আপনি প্রতিবেশীর ঘর যে পথ দিয়ে যাতায়াত করে সেই জায়গাটা হয়তো বাথরুম করেছেন, না হলে আপনি গোল ঘর করেছেন, প্রতিবেশীর পাইপটা, গোল ঘরের পাইপটা ওই প্রতিবেশীর উঠানে আপনি দিয়ে দিয়েছেন, ওই প্রতিবেশী মনে হয় সুখে আছে না কষ্টে আছে? যদি আপনার যারা কোনো মানুষ কষ্ট পায়, আপনার হাত দ্বারা, মুখ দ্বারা, আপনার পা দ্বারা, আপনার কথা দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার জান্নাত দিবেন না, আপনার আমার জন্য জান্নাত হারাম করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার যেটা, চার নাম্বার যেটা আছে, ব্যক্তি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীল ভাষা ব্যবহার করে। অশ্লীল ভাষা ব্যবহার করা কি যাবে? জোরে বলেন। অশ্লীল ভাষা ব্যবহার করা মুমিনের কাজ। জোরে বলেন। অশ্লীল ভাষা ব্যবহার করা কি মুমিনের কাজ? মুমিনের কাজ না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তারা কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে। ঠিক কি না? যা কিছু করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা অশ্লীল ভাষা ব্যবহার করবে, কথায় কথায় মানুষকে গালি দেবে, আমি আল্লাহ আওলা দিলাম কিয়ামতের ময়দানে আমার ওই বান্দার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। অশ্লীল ভাষা কি আর কালানো যাবে? যাবে? তাহলে তো কাদাতে দিলে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে হয়, অন্যান্য রাষ্ট্র থেকে পিএইচডি করতে হয়, গাড়ি শিখতে গেলে গাড়ি আমরা জানি না, আমরা পারি গাড়ি, আপনারাও পারেন, কিন্তু আমরা পারি, কিন্তু আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। আর আপনি অনুসরণ করেন শয়তানকে, কাকে? আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে আপনার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হতে। আচ্ছা বলেন তো, আমরা কে কে জাহান্নামে যেতে চাই? আমরা কিন্তু কেউ জাহান্নামে যেতে চাই না।